হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাথী। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। তো আজকে সোমবার, বেলা এখন 11টার মতো বাজে। তো হাজব্যান্ড বাজারে গেছিলো, আজকে কাজে যায়নি। তো আজকে হঠাৎ করেই না, কালকে দিয়ে প্ল্যানিং হচ্ছিলো যে বিরিয়ানি করবো, বাট কালকে হয়ে ওঠেনি। কালকে এক জায়গায় গেছিলাম, তো আজকে চলে এসেছি বিরিয়ানি করার জন্য। বাজার করে দিয়ে চলে গেছে, আর মাও নিচে রয়েছে, ছেলেকে পড়তে বসিয়েছে। তো এখন আমি বিরিয়ানিটা করব, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো। তো আমি এখানে নিয়ে নিয়েছি, আলুটাকে আগে সেদ্ধ বসিয়ে দেবো এক সাইডে। আর চিকেনটাকেও ধোয়া হয়ে গেছে, আর চাল আমি ভিজিয়ে রেখেছি। আর মা খুব একটা বিরিয়ানি ভালোবাসে না, মানে খায় না, তার জন্য মায়ের জন্য কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব। আর এই রাইসের চালটাও মা খুব একটা পছন্দ করে না, তার জন্য নর্মাল ভাত করব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে বিরিয়ানি রান্না করি। আমি বলতে এটা আমার হাজব্যান্ডেরই রেসিপি, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো। তো এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করবো না, মানে জাস্ট টক দই দিয়ে মাখিয়ে রাখবো। কারণ এতে ভিনিগার দিলে পরে একদমই নরম হয়ে যায় চিকেনটা, কিন্তু টক দইটা দিলে পরে আমার মনে হয় যে একটু সফট থাকে, কিন্তু একদম হয়ে যায় না। তাই জন্য আমি টক দইটাই সবসময় ইউজ করি, চিকেন বা মাটন। লেবুর রসটাও ইউজ করা হয়, তো আজকে করবো না, আজকে টক দইটাই দেবো। তো টক দইটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, চলো তারপরে দেখাচ্ছি। পেঁয়াজগুলো আমার কাটা কমপ্লিট। এবার আমি মশলা করব। মশলার মধ্যে আমি দেবো আদা, রসুন, সামথিং একটু জিরে আর লঙ্কা, বাস, আর কিছু দেবো না। তো চলো মিক্সিটা করে নিয়ে আসি। এখানে আমি তেলটা দিয়ে ভালো করে তেলটা গরম করে পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো এখানে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তার জন্য তুলে রাখবো। তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম। একটু 2 মিনিট মতো নাড়াচাড়া করেই এর ভিতরে ওই যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেহেতু এটাই হলুদ দেওয়া যায় না, মানে দেওয়া যায় না বলতে আমি দিই না। তো আর একটু বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো যখন মশলাটা দিয়ে তেল ছেড়ে দেবে, তখন আমি টক দই মাখানো চিকেনটাও আমি ওর ভিতরে দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করব, যাতে মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কারণ এই মাংসতে জল ইউজ করি না। তো ওখানে ঢাকা চাপা দিয়ে আমি মাংসটা করে নিয়েছি, মাংসটাও হয়ে গেছে, আর পাশে ভাতটাও হয়ে গেছে অলমোস্ট। তো এবার চলো লেয়ারিং করা যায়। এখানে চিকেনটা ভিতরে খানিকটা টক দই দিয়ে নিয়েছি, ওই বড় চামচের 2-3 চামচ মতো। আর এখানে দুধ নিয়ে নিয়েছি, দুধের ভিতরে কেওড়া জল আর গোলাপ জলটা দেওয়া ছিল। তো এখানে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে নিলাম, আর খানিকটা ঘিও দিয়েছি। এরপরে রাইসটাকেও আমি দিয়ে নিচ্ছি উপর দিয়ে ভালো করে। রাইসটা দেওয়া হয়ে গেছে, তার উপর দিয়ে একটু হালকা বিরিয়ানি মশলা দিলাম, আর যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম বেরেস্তাটা দিয়ে দিলাম। আর বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে বাকি যে দুধটা রেখেছিলাম ওই দুধটাও দিয়ে দেবো, আর খানিকটা ঘিও দিয়ে নিলাম। যখন নামাবো তখনও একটু ঘি দিয়ে নেব। আর এখানে মিঠা আতরটাও দিয়ে নিচ্ছি, নিয়ে আমি ঢাকা দিয়ে 15 মিনিট ভাপে দিয়ে নিলেই হয়ে যাবে, যেখানে আমাদের বিরিয়ানি রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে।